আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের আরেকজন অন্যতম খলিফা। তার সম্মান কত, তার মর্যাদা কত। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? জামাই ছিলেন, ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। তিনি এমন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সাহাবীগণ জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন। চিন্তা করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখেন একজন খ্রিস্টান একটা লোহার বর্ম বিক্রি করছে, লোহার বর্ম বিক্রি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই বর্মটি আমার। খ্রিস্টান লোকটি বলছে, না, বর্মটি আমার। তো ঠিক আছে, চলো বিচারকের কাছে চলো। বিচারকের কাছে যাওয়া হলো। বিচারক ছিলেন সেই কাজী সুরাই। সুরাইয়ের নিকটে যখন যাওয়া হলো, সুরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে চেয়ার ছেড়ে দিয়ে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বসতে দেওয়া হলো। দিয়ে বিচারক পাশে বসলেন। বসার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বর্মটি আমার, আমি এটা কাউকে দান করিনি, এটা আমি কাউকে বিক্রি করিনি, এটা কিছুদিন পূর্বে হারায় গেছে, আমি চিনতে পারছি এই বর্মটি আমার। কাজী সুরাই বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে কথাটি বললেন, বর্ম তো এই খ্রিস্টানের অধীনে আছে, প্রমাণ ছাড়া তো তার কাছ থেকে আমি নিতে পারি না, প্রমাণ ছাড়া আমি তার কাছ থেকে এটা নিতে পারি না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, আমার এর কোনো প্রমাণ নেই, কিন্তু বর্মটি আমার। তখন বিচারক খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন যে বলছেন বর্মটি তার, তোমার এই বিষয়ে বক্তব্য কি? খ্রিস্টান লোকটি বলল, আমি আমিরুল মুমিনকে মিথ্যাবাদী বলছি না, তবে বর্মটি আমার। মানে কথার অর্থটা হলো এরকম যে তার বর্ম হয়তো হারিয়ে গেছে, কিন্তু এটা আমার বর্ম, এটা তার বর্ম না, এটা আমার বর্ম, বিষয়টা এরকম। তখন তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমিরুল মুমিনিন, প্রমাণ ছাড়া তো এটা আমরা নিতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি ঠিকই বলেছেন, প্রমাণ ছাড়া তার কাছ থেকে এটা আমি নেই কিভাবে? আপনি সুবিচার করেছেন। লোকটি ওই বর্ম নিয়ে রাস্তায় পথ চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে লোকটা ফিরে এসেছে, এসে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, এটাই নবীদের ধর্ম, এটাই নবীদের বিধান, এটাই নবীদের শিক্ষা। আমিরুল মুমিনিনের কথা শোনার পরেও বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন, এটাই নবীদের শিক্ষা। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এই বর্মটা আপনারই, এটা আপনি নেন। কেননা এই বর্মটি আমি আপনার কাছে বিক্রি করেছিলাম, আপনার উটের পেট থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল, আমি সেটা তুলে নিয়েছিলাম, এই বর্মটি আপনারই, আল্লাহর কসম, এটা আপনি নেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে লোকটি বলছে, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, শপথ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। খ্রিস্টান লোকটি মুসলমান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যখন মুসলমানই হয়ে গেলে, যাও, এই বর্মটি আমি আর নিব না, এটা তোমার। আর আলী রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর ভালো সুঠাম ঘোড়া পছন্দ করে এই মানুষটিকে, এই কিছুক্ষণ আগে যে লোক খ্রিস্টান ছিল মুসলমান হলো, এই লোকটাকে ভালো একটি ঘোড়া দিয়ে হাদিয়া দিয়ে বিদায় করে দিলেন। এখানে ছোট্ট একটি কথা, ইসলাম তরবারি দিয়ে নয়, ইসলাম মানুষের প্রতি আঘাত করে ছড়ায়নি, ইসলাম মানুষের সামনে সৌন্দর্য দেখিয়েছে। ইসলাম একটি সুন্দর ধর্ম, ইসলাম একটি মানবতার ধর্ম। এইটাই ইসলাম মানুষের সামনে যখন পরিষ্কার হয়ে গেছে, মানুষ তখন সাদরে ইসলাম গ্রহণ করেছে। দেখেন, বিচার চলে গেল আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, অথচ বিপরীতে কি হলো? একজন খ্রিস্টান ন্যায় বিচার পাওয়ার কারণে মুসলমান হয়ে গেল। এর নাম ন্যায় বিচার, এর নাম ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সমাজে, যে যেখানে আছি, পরিবারে আপনি দায়িত্বশীল, আপনি আপনার জায়গায় ন্যায় বিচার করবেন।
আপনি সমাজের প্রধান, আপনি মানুষের সাথে সুবিচার করবেন। আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সুবিচার করবেন। আপনি প্রধান বিচারপতি, আপনি সুবিচার করবেন। প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা সঠিকভাবে ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করি, তাহলে আমাদের সমাজে কোনো ঝুট ঝামেলা থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, আমরা সবাই শান্তিতে পরিপূর্ণ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ন্যায়পরায়ণ হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা